আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি। আমার এমন অনেক বন্ধুরা আছে যারা একসাথেই অনেকগুলো রেসিপি দেখতে চায়। আমি তাদের জন্য একসাথে দুটি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে আমি দুনিয়ার সবচেয়ে সহজভাবে দুটি পিঠা অথবা কেক রেসিপি তৈরি করে দেখাবো, যেগুলো আপনারা ঘরে সংরক্ষণ করতে পারবেন। একটি হচ্ছে 1 থেকে 1.5 মাস, আরেকটি হচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যে ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি একটি ডিম। বন্ধুরা, আমি সবগুলো রেসিপি প্রায় ডিম দিয়েই তৈরি করে থাকি, আর ডিমটা বেশি ব্যয়বহুল একটা খরচ নয়। ডিমটাকে ভেঙে দিয়েছি, তারপর আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি গুঁড়া। বন্ধুরা, আপনারা চাইলে আস্ত চিনি দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, এটা যত বেশি ভালোভাবে ফেটিয়ে নেবেন তত বেশি সুন্দর কেক হবে। আমি প্রথম রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি, ছোট ছোট তেলে ভাজা মিনি কেক। বন্ধুরা, এই কেকগুলো আপনারা যদি চা বানিয়ে থাকেন তাহলে এই কেকগুলো চায়ের সাথে খেয়ে নেবেন, অনেক বেশি মজা পাবেন। এগুলো হচ্ছে বাজারে কেনা ছোট ছোট 5 টাকা করে মিনি কেকগুলো যে আছে ঠিক সেই রকম হবে, আর স্বাদে একই রকম থাকবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি টেবিল চামচের হাফ টেবিল চামচ বেকিং পাউডার। বন্ধুরা, এখানে বেকিং পাউডার দিয়ে দিতে হবে, বেকিং সোডা দেওয়া যাবে না, এতে করে কেকগুলো একেবারেই ভালো হবে না। দেখেন বন্ধুরা, আমি প্রায় মিশিয়ে নিয়েছি, সামান্য আরেকটু ময়দা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করে থাকে যে ময়দার পরিবর্তে আটাটা দেওয়া যাবে কি না। হ্যাঁ, আটা দিয়ে বানানো যাবে, তবে প্যাকেটের আটাটাই ব্যবহার করতে হবে, আর আটাটা দেওয়ার আগে ভালোভাবে চেলে নিতে হবে, কারণ আটার দানাগুলো একটু মোটা থাকে। চেলে নিলে দানাগুলো একটার সাথে আরেকটা লেগে থাকে না, এর কারণে কেকগুলো দারুণ হয়ে থাকে। বন্ধুরা, দেখেন কথা বলতে বলতে আমি কেকের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, আর কেকের মিশ্রণটা এরকম একটু লুজ হবে, একেবারে টাইট করে নেওয়া যাবে না। আমি যখন 5 মিনিটের জন্য রেস্টে রাখবো তখন কিন্তু একেবারেই সেট হয়ে যাবে। বন্ধুরা, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আগের তুলনায় এখন একটু টাইট হয়ে এসেছে। এখন আমি এটা দিয়ে কেক তৈরি করে নেব। তো দেখেন কত সুন্দর লাগছে। এখন হাতে একটু তেল লাগিয়ে নিব, তারপর একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এই কাপ দিয়ে 1 কাপ তুলে তুলে সমানভাবে বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি তেলে দিয়ে দিব। বন্ধুরা, এই কেকগুলো অবশ্যই বানিয়ে রাখার চেষ্টা করবেন না, একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিতে হবে। তা না হলে যদি কোনো প্লেটে বানিয়ে রাখেন তাহলে একেবারে চ্যাপ্টা হয়ে যাবে। তার জন্য একটা বানিয়ে একটা একটা করে তেলের উপর ছেড়ে দিতে হবে। বন্ধুরা, আমি চুলায় চলে আসলাম, একটা একটা করে বানিয়ে তেলের উপর দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছিলাম, আর সেই গরম তেলেই একটা একটা করে কেক বানিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কেকগুলো যখন তেলের উপর দিয়ে দিবেন অবশ্যই চুলার আঁচটা একেবারে লোয়ের মধ্যে রাখার চেষ্টা করবেন, তা না হলে কেক বানিয়ে দিতে দিতে একেবারে অন্য কেকগুলো পুড়ে যাবে। তার জন্য চুলার আঁচটা লোয়ে রাখতে হবে, আর লোয়ে রাখলে কেকগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে আর আস্তে আস্তে ফুলতে শুরু করবে। বন্ধুরা, দেখেন আমি অনেকগুলো কেক দিয়েছি, এখনও কিন্তু খুব জোরে জোরে বুদবুদি উঠছে না, সামান্য পরিমাণে বুদবুদি দেখা দিচ্ছে প্রতিটি কেকের চতুর্দিক থেকে। আর আমি একটু স্টিক দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো কেক এভাবে সরিয়ে সরিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি সবগুলো কেক একসাথে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে একটা বড় ফ্রাই প্যান নিতে পারেন, এতে করে কেক ভাজা খুবই সুবিধা হবে। তো দেখেন বন্ধুরা, আমি সবগুলো কেক দিয়ে দিয়েছি এভাবে করে। এখন কাঠি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর 1 মিনিট যাওয়ার পর আমি কেকগুলো উল্টিয়ে দিব। আর দেখেন বন্ধুরা, কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, কেক যখন উল্টিয়ে দিব তার আগে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব, এতে করে কেকগুলো এখন ভাজতে সুবিধা হবে। বন্ধুরা, আমি যতক্ষণে কেকগুলো ভেজে নেব ততক্ষণে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনারা চাইলে একবার হলো আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে নানান ধরনের পিঠা আর কেকের রেসিপি আছে,
অনেকগুলো আছে, আপনারা দেখলে একটা না একটা পছন্দ হবেই। বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি কেকগুলো প্রায় বেজে নিয়েছি, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তেলটা জড়িয়ে একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি। আর টিস্যু পেপারের ওপর তুলে নেওয়ার কারণ হচ্ছে একটা যদি কোনো তেল থাকে সেটা শোষণ করে নেবে টিস্যু পেপার। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে, একদম বাজার থেকে মিনি কেকগুলোর মতো হয়েছে। দোকান থেকে যে আমরা 5 টাকা করে কিনে খাই ঠিক সেম হয়েছে। আপনারা যদি আপনাদের বাচ্চাদের এই কেকগুলো বানিয়ে দেন, তারা ভাববে বাজার থেকে কিনে তারপর হাতে ধরিয়ে দিয়েছেন। বন্ধুরা আমি সবগুলো কেক নিয়ে চলে এসেছি, আর এখন আমি কেকগুলো ভেঙে দেখাবো। আমি হাতে ধরতে পারছি না, কেকগুলো অতিরিক্ত গরম, আর সেই গরম কেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। বন্ধুরা আমি যতক্ষণে কেকগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আবারও বলছি, প্লিজ বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে, আর ভিতরে একটু লালচে লালচে লাগছে, সেটা হচ্ছে ওপর দিক থেকে একটু তেল ঢুকে গিয়েছে, তেলের কারণে এরকম লাগছে। অনেকেই ভাববে এটা কাঁচা আছে, একটুও কাঁচা নেই, এটা হচ্ছে তেল ঢুকে গিয়েছে তার জন্য এরকম হয়েছে। একটু তাড়াতাড়ি তুলে নেওয়ার চেষ্টা করবেন। আমার এই কেকগুলো ভেজে তুলে নিতে একটু দেরি হয়ে গেছিলো, যার কারণে এক্সট্রা তেল ঢুকে গিয়েছে। বন্ধুরা দেখেন আমি একে একে কতগুলো কেক ভেঙে দেখালাম, আর কত সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। এখন আমার দ্বিতীয় রেসিপি শুরু করার পালা। বন্ধুরা আমি দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য আবার একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়েছি একটি ডিম। ডিমটাকে আমি প্রথমে ভেঙে নিব, তারপর এখানে অন্য অন্য উপকরণ অ্যাড করে দিব। বন্ধুরা তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। বন্ধুরা আপনারা চিনিটা পছন্দ মতো দিবেন। 1 কাপ ময়দার সাথে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। বন্ধুরা এই রেসিপিগুলো তৈরি করতে গেলে আপনারা কখনো বেকিং সোডা দিবেন না, বেকিং পাউডারটা দিয়েই রেসিপিগুলো তৈরি করে নেবেন, এতে করে খেতে দারুণ হয়ে থাকবে আর অনেক বেশি ফুলে থাকে। তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি চিনিটাকে গলিয়ে নিইনি, চিনি গলানোর কোনো প্রয়োজন নেই, হালকা একটু গলালেই হবে। তারপর এখানে অ্যাড করে দিব ময়দা। বন্ধুরা ময়দা অ্যাড করার আগে অবশ্যই চেলে দিতে হবে, তা না হলে ময়দার ভিতরে অনেক ধরনের পোকা থাকতে পারে, অথবা ময়দাগুলো দলা পেকে থাকতে পারে, সেটা চেলে দিলে অনেক বেশি সুন্দর হবে, তার জন্য চেলে দেওয়ার প্রয়োজন। বন্ধুরা দেখেন আমি চেলে নিয়েছি। চেলে নেওয়া হয়ে গেলে আবার আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। যখন অর্ধেকটা মেশানো হয়ে যাবে তখন আমি চামচটা তুলে রেখে হাত দিয়ে বাকি কাজটুকু করে নেব। দেখেন এভাবে করে বানিয়ে আপনারা এই বিস্কিটগুলো বানিয়ে 3 থেকে 4 মাস বা 2 থেকে 2.5 মাসের মতো ঘরে সংরক্ষণ করে রাখবেন। সেটা হচ্ছে আজকের রেসিপি দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমি এখন হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি, কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন এখন কিন্তু একটু জোরে লাগছে, যখন হালকা একটু মাখানো হয়ে যাবে তখন চিনির রসটা ছেড়ে দিবে, আর তখন অনেক সুন্দর একটা ডো হয়ে যাবে। দেখেন কথা বলতে বলতে আর মাখাতে মাখাতে এরকম একটা অবস্থায় চলে এসেছে। এখন আমি এটাকে তুলে নিব একটা বুটের উপর তুলে নিয়ে আমি রুটি বানিয়ে নিব। তবে তার আগে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে অনেকটা সেট হয়ে যাবে। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এসেছি। দেখেন এখন আমি একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু সেট হয়ে গিয়েছে, অনেকটা ক্লিন হয়ে গিয়েছে। বন্ধুরা এই ডোটাকে এখন আমি বোর্ডের উপর তুলে নিব, তুলে নিয়ে তারপর আমি নাস্তার জন্য একটা রুটি বানিয়ে নিব। বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়েছে, একটু চিনির দানাগুলো দেখা যাচ্ছে। তারপরে এই বোর্ডের উপর তুলে নিচ্ছি, তারপরে একটু গোল আকৃতি করে তারপর আমি রুটি বানিয়ে নিব। দেখেন এভাবে করে ডলে ডলে মিশালেই অনেক সুন্দর একটা ডো হয়ে যাবে। এখন আমি গোল করে নিচ্ছি, তারপর একটা বেলনা দিয়ে বেলে সুন্দর একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা এই রুটিগুলো অতিরিক্ত মোটাও রাখা যাবে না, আবার একেবারে পাতলাও করে ফেলা যাবে না। রুটিগুলো মিডিয়াম আকারে রেখে তারপর এভাবে করে বানিয়ে নিতে হবে। বন্ধুরা দেখেন আমার রুটিটা প্রায় বানানো হয়ে গেছে, আমি আর একটু পাতলা করব যেহেতু অনেকটা মোটা আছে। তারপর এরকম একটা গ্লাস নিয়েছি, তারপর গ্লাস দিয়ে কেটে কেটে আজকের বিস্কিট নাস্তার ডিজাইনটা দেখিয়ে দেব আমি কিভাবে নাস্তাগুলো তুলে নিচ্ছি। কোনো রকম কাটার কুকি কাটার ছাড়া আমি এই নাস্তাগুলো এভাবে করে তুলে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে। তো দেখেন কত সুন্দর চাঁদের মতো বাঁকা বাঁকা বিস্কিট হচ্ছে, আর এই বিস্কিটগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে। এই বিস্কিটগুলো একটা মানুষ না খেলেও যদি দেখে চোখ দিয়ে তারা অবশ্যই 2-3 বার এটা হাতে নিয়ে দেখবে যে এভাবে করে পিঠা কিভাবে তৈরি করা যায়। তো বন্ধুরা দেখেন
কতগুলো আমি পিঠা তৈরি করে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ রুটি কেটে কেটে আমি পিঠা তৈরি করে নেব বা বিস্কিট তৈরি করে নেব। নিয়ে তারপর সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি। দেখেন বন্ধুরা আমি কতগুলো বানিয়ে নিয়েছি 1 কাপ ময়দা থেকে। আর এগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাব। তার জন্য চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে রেখেছি। আর সেই গরম তেলে একটা একটা করে পিঠা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। দেখেন বন্ধুরা আমি সবগুলো দেখিয়ে দিলাম, চুলায় চলে আসলাম। এই যে দেখেন গরম তেলে আমি এইভাবে করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে, অতিরিক্ত ঠান্ডা রাখা যাবে না, এতে করে নাস্তাগুলো বা বিস্কিটগুলো ফুলতে চাইবে না। আর অতিরিক্ত গরম করেও ফেলা যাবে না, এতে করে নাস্তাগুলো পুড়ে যাবে। তার জন্য মিডিয়াম আঁচে রেখে তারপরে নাস্তাগুলো ভেজে নিতে হবে। দেখেন বন্ধুরা একটা একটা করে নাস্তা দিতে দিতে প্রতিটা নাস্তা ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো উল্টিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে তারপর আমি সুন্দর একটা কালার চলে আসবে যখন, তখন এগুলো আমি তুলে নেব। এখনও অনেকটা কালার বাকি আছে। দেখেন কতটা সুন্দর লাগছে। আর এগুলো খেতে যে কী মজার হয়ে থাকে, একদম দোকানের মতো কেনা বিস্কিটের মতো মুচমুচ করে। বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি নাস্তাগুলো প্রায় ভেজে নেওয়ার শেষ পর্যায়ে এসেছি। আর যতক্ষণে আমি নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন। এখানে অনেক ধরনের পিঠা আছে, আপনারা দেখলে অবশ্যই কোনো না কোনো একটা রেসিপি শিখে নিতে পারবেন। তো দেখেন বন্ধুরা কথা বলতে বলতে আমার পিঠার কালারগুলো একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে একটা প্লেটের উপর সবগুলো পিঠা অথবা বিস্কিট আমি তুলে নিচ্ছি। দেখেন কতটা বাঁকা বাঁকা, আর ভিতর থেকে কিছুটা চিনি বেরিয়ে আসছে, যাতে আমি চিনিগুলো গলাইনি সেহেতু এরকম একটা অবস্থায় এসেছে। তো দেখেন বন্ধুরা আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। এভাবে করে দেখেন কত সুন্দর লাগছে, আর সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আবারও বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা আমি এই যে ভেঙে ভেঙে দেখাচ্ছি আর তার সাথে বিদায় নিচ্ছি। আজ আমার বিদায় নেওয়ার পালা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। খোদা হাফেজ।